আমি মনে করি এবার নির্বাচনে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জনগণকে কনভিন্স করে, জনগণকে আস্থা এনে তাদের কাছ থেকে ভোটটা নেওয়া। কারণ আগে তো জনগণ ভোট দেয়নি, ফলে আওয়ামী লীগ যে ভোটে পাশ করেছে, জনপ্রিয়তা ভিত্তিতে পাশ করেছে, এ কথা বলার কোনো সুযোগ নাই। ফলে সেই জনগণ কিন্তু নানা কিছু দেখে ঠেকে অনেক কিছু শিখেছে। অতএব এই জনগণকে যদি ঠিকভাবে নার্সিং করা না যায়, তাদেরকে আস্থায় না আনা যায়, তারা কখন কাকে ভোট দেবে এটা বলা কিন্তু খুবই কঠিন। অতএব সেটা আমাদের মাথায় আছে। আমরা যাতে আমাদের 3 মাস সময় পেয়েছি, যদি ফেব্রুয়ারি ফার্স্ট উইকে নির্বাচন হয়, আমরা বিশ্বাস করি যে আমরা পরিশ্রম করে তাদের কাছে বারবার গিয়ে তাদের যেসব মৌলিক চাহিদা, তাদের যেসব সমস্যা তারা চিহ্নিত করে সেগুলো সমাধান করে আমরা মনে হয় যে তাদের কাছে, তাদের হৃদয়ে আমাদের কথাবার্তাকে পৌঁছাতে পারবো। এবং হয়তো এখন যেটা আমাদের বুঝতে পারছি না, কিন্তু ভোটের আগে হয়তো তাদেরকে আমরা কনভিন্স করে ভোটটা নিতে পারবো। এবং আমি আপনাদেরকে বলে আমরা একটা নির্বাচনী ম্যানিফেস্টো করছি, সেখানে সাভারের বিভিন্ন সমস্যাগুলো চিহ্নিত করা থাকবে এবং এগুলো সমাধানে আশ্বাসও দেওয়া হবে। এবং আমার মনে হয় যে আমরা যখন ঐক্যবদ্ধভাবে কাজ করব, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ওয়ার্ডে ওয়ার্ডে, ইউনিয়নে, তো আমার মনে হয় যে আমরা আলটিমেটলি সাভার আসলে মানুষকে আমাদের দিকে নজর কাটতে পারবো। এবং ইনশাল্লাহ আপনারা দেখবেন যে ফেব্রুয়ারি এই নির্বাচনে, এই সংসদ নির্বাচনে আমরা এই আসনে বিএনপি সবাইকে, ঐক্যবদ্ধ বিএনপিকে নিয়ে আমি বিজয়ী হব, এটি আমার প্রত্যাশা।